হ্যালো বন্ধুরা, দেবযানীর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের বাটার রেসিপি। তো এর জন্য আমার লাগবে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এবং কয়টা রসুন কুচি, আর লাগবে চিংড়ি মাছ, সর্ষের তেল আর খানিকটা কালো জিরে। তো চলো চটপট দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। এর জন্য আমরা প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। কড়াটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি লাগবে যেহেতু বাটার রেসিপি। তো এটা গরম হয়ে গেলে এখানে আমরা কিছুটা কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেব লঙ্কা কুচিগুলো। ঠিক আছে, অনেকে শুকনো লঙ্কাও দেয়, তো আমি শুকনো লঙ্কা খুব একটা রান্নায় ইউজ করি না। তো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুনগুলো দিয়ে দেবো। হ্যাঁ, তো এবার এটাকে একটু ভাজতে হবে। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার রঙটাও একটু চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজের রঙটা খানিকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছগুলো হলুদ লবণ দিয়ে আমি মাখিয়েই রেখে দিয়েছিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে আরও খানিকক্ষণ ভাজতে হবে। এটা দেখো, এটা এপিট ওপিট উল্টে একটু ভেজে নিতে হবে। ভাজা দেখো মোটামুটি হয়েই গেছে। এবার এটা আমরা একটা মিক্সিং জারে তুলে নেব, আর ঠান্ডা করে তবে এটাকে বাটতে হবে। হ্যাঁ, বেটে নিয়ে চলো আবার ফিরে আসছি। তো আমাদের বাটা হয়ে গেছে। দেখো বাটাটা খুব সুন্দর মিহি বাটা হয়েছে। এটা বাটার জন্য একটু এর মধ্যে কিন্তু জল ইউজ করেছি। এবার আবার আমরা কড়া বসিয়ে নিয়েছি। এবার কড়াতে আবার খানিকটা সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন এর মধ্যে এই বাটাটাকে ছেড়ে দিতে হবে। এই বাটাটাকে অনর্গল কিন্তু একটু নাড়তে হবে, না হলে কড়াইয়ে তলায় যদি লেগে যায় অনেক সময়। আর একটু তেল লাগবে এই রান্নাটাতে, বাটার তো করতে একটু তেল লাগেই। তো দেখো যখন মোটামুটি একটু চারপাশ থেকে তেল ছেড়ে ছেড়ে দেবে, এই পর্যায়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে নাড়তে হবে। আর নাড়তে নাড়তে দেখবে তোমরা কড়ার থেকে না মানে এটা ছেড়ে ছেড়ে দেবে, বেশ একটা মন্ড টাইপের হয়ে উঠবে। আর মানে চারপাশ থেকে তেল বেরোবে, মোটামুটি তেল বেরোতে শুরু করবে। যখন দেখবে যে তেলটা মোটামুটি বেরিয়ে গেছে তখন তোমরা দেখে বুঝতেই পারবে যে রান্নাটা মোটামুটি হয়েই গেছে। দেখো অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু প্রায় হয়েই গেছে। ঠিক আছে, চলো এবার এটাকে নামিয়ে নিতে হবে। চলো নামিয়ে নিই। দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো। তোমরা খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো রেসিপিটা। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, আরেকদিন অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।